ঈদ উল ফিতরে ঘরমুখো যাত্রীদের ট্রেনের টিকিট পেতে মঙ্গলবার খুলনায় ছিল উপচে পড়া ভিড়। জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে দেওয়া হয়নি ট্রেনের টিকিট। তবে টিকিট পেতে বেগ পেতে হয় বলে অভিযোগ ছিল টিকিট প্রত্যাশীদের। এদিকে ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে 5 ধরনের বিশেষ নিরাপত্তার কথা জানায় জেলা পুলিশ প্রশাসন। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ কিংবা ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে প্রিয়জনদের সান্নিধ্যে বাড়িতে ছুটে যেতে চান আপনজনরা। নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনকে ভাবা হয় আরামদায়ক সার্ভিস। ঈদ কিংবা ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে সেই ট্রেনের টিকিট যেন হয়ে ওঠে আকাশের চাঁদ। এবারের ঈদে খুলনা থেকে ঘরমুখো মানুষ ট্রেনের টিকিট পেতে অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে সেখানেই বসে পড়ছেন। ভাগ্যর ছোঁয়ায় কেউ টিকিট পাচ্ছেন, অনেকে ফিরছেন খালি হাতে। আমি রাজশাহীর টিকিট কাটবো 29 তারিখ সকাল 10টায় এসে এখন গতকাল আসছিলাম, গতকাল বলছে যে আজকে দেবে, তো আজকে আসছি, আজকে পাওয়া যাবে কি শিওর না। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। আমি এই যে ফটোকপি লাগবে আইডি কার্ডের, যেটা আমার ছিল না, এই ফটোকপি করতে আবার 1 ঘন্টা ঘুরে আসছে। ঘুরে এসে এই লাইনে দাঁড়াইছি, এখন পাবো কিনা জানি না। আমার টিকিট 29 তারিখের টিকিট লাগবে। টিকিট নেওয়ার জন্য একটা নতুন সিস্টেম দেখলাম, তবে সিস্টেমটা আমার বাজে লাগছে, কারণ আমি এসছিলাম এনআইডি কার্ড নিয়ে আসিনি, পরবর্তীতে আবার গেলাম এনআইডি কার্ড নিয়ে আসলাম, আবার কপি করলাম, তারপরে জমা দিলাম। তবে পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করাকেও অনেকে রেলপথ মন্ত্রণালয় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। পরিচয়পত্র থাকাটাই ভালো, তাহলে তো ভালো, নিরাপত্তার জন্য ভালো, একদিন সবাই থাকা উচিত এনআইডি কার্ড। এখানে আমি এনআইডি কার্ডে টিকিট নিলাম, খুব সহজেই। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণের জন্য খুলনা থেকে ঢাকা যাওয়ার নিয়মিত ট্রেনের পাশাপাশি রয়েছে আরও একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা। ঈদে আমাদের যে কটা গাড়ি চলে, এবার একটা অতিরিক্ত গাড়ির সংযোজন হয়েছে। 29, 30, 1 3 দিনের জন্য চলবে, 3 দিন যাবে, 3 দিন আসবে। এদিকে সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রেলের পুলিশের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন কোনো জিনিসপত্র কেউ যেন ট্রেনে নিয়ে যেতে না পারে। ট্রেন যাত্রীদের ভ্রমণ হোক নিরাপদ, নিশ্চিদ্র নিরাপত্তায় পৌঁছে যাক গন্তব্যে। রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত, যাত্রী সেবায় উন্মোচিত হবে নতুন মাইলফলক, এমনটাই প্রত্যাশা সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।